স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দ্য টেবল আই এম শোয়িং ইউ। Yes, sir. আচ্ছা, এগুলো কিছুটা ফ্যামিলিয়ার থাকবে আপনাদের, যে দ্য নিউ টু কোয়েশ্চেন্স আর রেসপন্ড টু এ সিচুয়েশন and not summarize written text. Summarize group discussion and respond to a situation. And according to the table, summarize group discussion যে new task, এটা listening and speaking এ দিবে, but respond to a situation will only contribute to speaking. আর আরেকটা চেঞ্জ আসছে উপরে দেখেন, রিড অ্যালাউড কোনো মার্ক এখন মানে অগাস্ট 7 থেকে আর রিডিং এ দিবে না। ইটস অনলি এ স্পিকিং টাস্ক ফ্রম নাও অন। আর সামারাইজ রিটেন টেক্সট এর কন্টেন্ট স্কোর বেড়ে যাবে, এসের কন্টেন্ট স্কোর বেড়ে যাবে। এটা কি? লুক এট দ্য ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস লিসেনিং কোয়েশ্চেন, এটা আর লিসেনিং এ স্কোর দিবে না, সরি রাইটিং এ স্কোর দিবে না। মাল্টিপল চয়েস কোয়েশ্চেন ইন রিডিং এখন 2টা থেকে 3টা, মিডল মাঝখানে ছিল 1টা থেকে 2টা, যেটা আপনারা জানেন, কিন্তু আগে অরিজিনালি কিন্তু 2টা থেকে 3টাই ছিল। আর এস এর একটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে আগে এখন পর্যন্ত 1টা থেকে 2টা, একটা আসতে পারে 2টা, বাট আফটার অগাস্ট 7 এটা একটা হবে এসে, মানে 2টার কোনো কোয়েশ্চেন নাই। আর হচ্ছে ডিসক্রাইব ইমেজ 5টা থেকে 6টা করেছে, বাট ইন্টারেস্টিংলি আপনারা যেটা জানেন না সেটা হচ্ছে আগে কিন্তু 6টা থেকে 7টাই ছিল। সো মাঝখানে একটু শর্ট করে তারা 3টা থেকে 4টা দিয়েছিল, আবার দে আর ব্যাক টু দেয়ার ওল্ড স্টাইল 5 to 6 ডিসক্রাইব ইমেজ, আগে ছিল 6টা থেকে 7টা। আর 2টা নিউ টাস্ক তো এসছেই, এবং আমি এই পিনির জন্য বেসিক্যালি মেইন যে রিসোর্সেস গুলা ভিডিওস গুলা ক্রিয়েট করি, অফকোর্স ইন অ্যাসোসিয়েশন উইথ এই পিনি টিম। সো আমি এটা নিয়ে কাজ করতেছি, এবং আমাদের পুরা টিম যে আপডেটগুলো আসবে, অনেকে জিজ্ঞেস করছে আপডেট, নিউ 2টা কোয়েশ্চেন অলরেডি অ্যাড হয়েছে, বাট বাকি সব আপডেট হতে একটু টাইম লাগবে, বিকজ এগুলো হাইলি টেকনিক্যাল, তো একটা ভিডিও বানাইতে 2-3 দিন চলে যায়। সো এটা একটু টাইম লাগবে। এবার আসি কারেন্ট সিচুয়েশনের কথা, যারা বাই অগাস্ট 7 এক্সাম দিবেন, আপনার তো সময় লাগবে, তুমিও তো দিতে পারবে না। আচ্ছা, ওকে। সো এখানে, আচ্ছা আমি একটু কমফোর্টেবলি বসি, আগে একটা মিনিট। ওকে, সো এখানে কয়েকটা ইম্পর্টেন্ট ব্যাপার। এখন আমি টেকনিক্যাল সাইডে যাব, যে আপনাদের সলিউশন রিলেটেড কিছু অ্যাসপেক্ট, যে আগে স্পিকিং রিলেটেড কিছু আমি মিসকনসেপশনস বলি, বা ওভারঅল মিসকনসেপশন বা ডিসইনফরমেশন, হোয়াট এভার ইউ সে, মিসইনফরমেশন ডিস, এগুলো নিয়ে বলি। বিকজ যেমন ফার্স্ট অফ অল পয়েন্ট নাম্বার 1, যেটা খুব খুব বেশি পপুলার এই ডায়লগটা, যে পিটি খুব সহজ। ওকে, এটা হচ্ছে সবচেয়ে পপুলার একটা লাইন অন ফেসবুক অর ইন দ্য মার্কেটিং এরিনা, যে পিটিই খুব সহজ। আরেকটা লাইন, আচ্ছা আমি এগুলো একটু লিখি আপনারা, এবং আমি আপনাদের কাছ থেকে একটা জিনিস, আমি একটা প্রমিস চাই, এবং টিচার যারা এখানে একজন বলেছে, আই গেস আরো কয়েকজন থাকতে পারে, বাট আমি আপনাদের কাছ থেকে একটা ওয়াদা চাই, যে কাউকে শুধুমাত্র নিজের পার্সোনাল গেইনের জন্য ভুল তথ্য দিবেন না, যে আমার অ্যাডমিশন ভালো হবে এই জন্য আমি এই ধরনের কথা বলো। আমার মনে হয় অনেকেই কি লিঙ্কের কারণে ঝামেলা হচ্ছে। একটা কোয়েশ্চেন হচ্ছে, মানে কোয়েশ্চেন না, একটা স্লোগান বা আপনি যেটাই বলেন, সেটা হচ্ছে পিটিই ইজ টু ইজি। অফেন্সিভ কিছু করছে এই ধরনের কোনো এলিগেশনই তো আনতে পারে না। মাইক মিউট করেন প্লিজ। আসলে কি বাংলাদেশের সবার এই যে এই জন্যই কিন্তু আমি আগে অ্যালার্ট করেছিলাম, যে বাই মিস্টেক যেন কারো মাইক ওপেন না হয়। বি ভেরি ভেরি কেয়ারফুল, ভেরি কেয়ারফুল। আরেকটা হচ্ছে যে কেউ, আচ্ছা বাংলায় লেখাটা টাফ, যে কেউ 20 দিন প্র্যাকটিস করলেই 60 to 70 পেয়ে যায়। আর আরেকটা হচ্ছে, কিছু সহজ ট্রিক্স আছে যা দিয়ে আপনি সহজেই ইত্যাদি ইত্যাদি, 60 70 80 যে যেরকম পারে, এটা লাইক এটা দিয়ে এটার জন্য তো আর টাকা পয়সা খরচ করতে হয় না। সো আমি যদি 90 বলে দেই, সমস্যা তো নাই, যে ইউ ইউ উইল গেট 90 বেসড অন সাম ট্রিক্স। ওকে, এখন আচ্ছা স্ক্রিনটা চলে গেছে।
Question number one, point number one, PTE is too easy. PTE মানে real answerটা হচ্ছে PTE is easier than IELTS, but not too easy. You will be living in the fool's world if you think PTE is too easy, but it's easier than IELTS. That is true. আচ্ছা, তাহলে অনেকে এখানে জিজ্ঞেস করতে পারে তাহলে তারা বলে কেন টু ইজি। অবশ্যই এটা একটা মার্কেটিং স্টান্ট, মানে একটা প্রতারণামূলক কথাবার্তা। আমি এটা ডিরেক্টলি বলি যে এটা একটা প্রতারণাই বলে যাবে, যেই বলুক না কেন, আই উইল সে দ্যাট। আচ্ছা, আমি এক্সপ্লেন করবো যে টু ইজি না কেন, আবার রিলেটিভলি আইএলটিএস এর চেয়ে ইজিয়ার কেন। আরেকটা হচ্ছে যে কেউ 20 দিন প্র্যাকটিস করলেই, মোটামুটি 20 দিনটাই বলে সবাই, হ্যাঁ। আরেকটা হচ্ছে কিছু সহজ ট্রিক্স আছে। ট্রিক্স আছে, দ্যাট ইজ ট্রু, বাট ইট ডাজন্ট মিন দ্যাট অনলি ট্রিক্স উইল হেল্প ইউ। আমি আপনাকে বলি যে পিটি অ্যাকচুয়ালি আপনি সাকসেসফুল কিভাবে হবেন, কয়েকটা জিনিসের কম্বিনেশন লাগে। আপনি যদি ইংলিশে খুবই ভালো হন, like you are an English medium student or your English is generally good, very good, আপনি ইন্ডিপেন্ডেন্ট লার্নিং বা নিজে নিজে প্র্যাকটিস করা, রিসার্চ করা এগুলোতে অভ্যস্ত, অনলি দেন আপনি নিজে পিটি ট্রাই করে পারবেন। আই ডিড ইট মাই সেলফ, আই স্কোর 8.5 years back in PT, but even long before that, like 15 or 16 years back, I scored 18 IELTS, সেটা হচ্ছে 2009। তার মানে আমার সেই এক্সপার্টিস এন্ড ল্যাঙ্গুয়েজ স্কিল ছিল, and I was a teacher. So I knew how to do research, practice, and so on, because I was also teaching PT at the same time long before. But বাংলাদেশের 10 জন মানুষের মধ্যে 9 জনেরই ইংলিশের অবস্থা ভালো না, মোটামুটি থেকে খারাপ, মোটামুটি ভালোর থেকে খারাপ। ইন দ্যাট কেস পিটি ইজ টু ইজি কথা বলাটা তাদের জন্য অ্যাপ্লিকেবল না। সেকেন্ড হচ্ছে শুধু ট্রিক্স তাদের কাজে আসবে না। আপনার লাগবে হচ্ছে নাম্বার 1 প্রপার ইংলিশ স্কিল, নাম্বার 2 প্রপার গাইডলাইন্স, সেটা আপনি নিজে অ্যাকোয়ার করবেন অর একজন স্পেশালিস্টের আন্ডারে করবেন। নাম্বার 3 এক্সট্রিম লেভেল অফ প্র্যাকটিস, এক্সট্রিম লেভেল, unless you are very good in English. Okay, then comes tricks and techniques. তার মানে দেখেন ট্রিক্স এন্ড টেকনিক্সটা আসতেছে 4 নম্বরে। ফার্স্ট প্রপার ইংলিশ স্কিল, কিন্তু এই জিনিসটা নিয়ে nobody talks, no one, no one other than me, of course. No one talks about those skills. হ্যাঁ, আরো 1-2 জন থাকলে থাকতে পারে, আমার চোখে পড়ে নাই। এনিওয়েজ, ওয়াই? বিকজ এটাতে এটা নিয়ে বললেই কিন্তু চ্যালেঞ্জটা চলে আসে। বিকজ অনেকে এই কথাটা পছন্দ করে না যে ইংলিশ স্কিল, আমার তো ইংলিশ খুব ভালো না, তাহলে তো আমার পিটিতে যাওয়া উচিত না। এই ভয়ে, এটা শুনলেই সে এটা চিন্তা করবে, ভয়ে ট্রেনার বা যারা পড়ায় তারা এটা বলতে চায় না। সেকেন্ড, প্রপার গাইডলাইন, এটা একমাত্র একজন স্পেশালিস্ট। আই এম নট সেইং যে এভরি পার্সন ইজ এ স্পেশালিস্ট। আমি ঘুম থেকে উঠেই বললাম আই এম এ টিচার অ্যান্ড আই এম এ স্পেশালিস্ট, এটা সম্ভব না। ওকে, এটা মাথায় রাখতে হবে যে প্রপার স্পেশালিস্ট, তার এক্সপিরিয়েন্স, কোয়ালিফিকেশন, দেন টিচিং স্কিল, দেন তার সিরিয়াসনেস, সব ম্যাচ করতে হবে। আর দেন আপনি অ্যাকর্ডিং টু গাইডলাইন ইউ প্র্যাকটিস এ লট। যেমন আমি এইটা একটা কমন কোয়েশ্চেন, কতটুকু প্র্যাকটিস করা উচিত? যদি একজন ইংলিশে উইক হয়, তার তো অবশ্যই 5-6 ঘন্টা এভরিডে প্র্যাকটিস করতে হবে, নট অনলি জাস্ট পিটি, ইংলিশ রিলেটেড স্কিল ডেভেলপমেন্ট। আর যে বেশ ভালো বা মোটামুটি ভালো, মানে ভালো ওর এক্সিলেন্ট, তাদের 2 থেকে 3 ঘন্টা এভরিডে। কিন্তু আপনি একদম প্র্যাকটিস না করে হবে না, ইভেন ইংলিশে ভালো হইলেও, বিকজ এখানে প্র্যাকটিস করে যে ফ্লুয়েন্সি আনা, রিডিং এর ট্রিক্স গুলো বোঝা, এটা একটা ব্যাপার আছে যেটা অনেক ভালো হইলেও প্রবলেম হইতে পারে। অ্যান্ড ফাইনালি ট্রিক্স অ্যান্ড টেকনিক্স। ওকে, এখন আপাতত সোফার আই হ্যাভ সেড, কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা যদি স্যার, থাকে? এখন আমরা কি নামাজের একটু বিরতি পাবো? ও, আই এম সো সরি, হ্যাঁ এটা আগেই বলা উচিত ছিল। নামাজ, ও আজান তো পড়ে না এখনো না? জি, দিচ্ছে। আজান দিচ্ছে, আচ্ছা। তাহলে আমরা একটু নামাজের ব্রেক নিই। আচ্ছা আয়েশা, আপনি বলেন, তারপরে নামাজের ব্রেকটা নিয়ে নিই। আয়েশা রেজড হ্যান্ড। আয়েশা। থ্যাংক ইউ স্যার। অ্যাকচুয়ালি একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আপনি যেটা বললেন যে পিটি ইজ ইজিয়ার দেন আইএলটিএস, হুম। তো
7th অগাস্টের পরে যেই চেঞ্জ গুলো আসছে, ইজ ইট স্টিল ইজিয়ার দেন আইএলটিএস অর অলমোস্ট 100%, সেম? 100%, 200%। এটা হচ্ছে রিয়েল কথা। আমি এরপরেও বলবো ইটস ডেফিনেটলি ইজিয়ার দেন আইএলটিএস। সেটা আমি ওই ওই 7 অগাস্টের পরে কেন স্টিল ইজিয়ার দেন আইএলটিএস সেটা আমি তখন এক্সপ্লেন করব। বাট এখন আমি ব্রিফলি বলবো মানে এর আগ পর্যন্ত কেন ইজিয়ার দেন আইএলটিএস এটা আপনারা মেবি জানেন। ওকে, আচ্ছা, লেটস টেক এ ব্রেক প্লিজ, লেটস টেক এ ব্রেক। বাট কেউ লিভ করবেন না, জয়েন থেকে আপনারা ব্রেকে যান, মানে নামাজের ব্রেক। অলরাইট, সো আমরা কি ডিসকাস করছিলাম এটা, যে আপনার এখন এই যে আমি একটা রিডিং কুইজ দিয়েছিলাম বিফোর দ্য ক্লাস, মানে আই থিঙ্ক 2 দিন আগে। তখন দেখলাম অনেকে এমনও হয়েছে যে লেস দেন 10 পেয়েছে এবং তার টাইম লেগেছে 20 মিনিট। এটা কিন্তু রিস্কি, বিকজ এরকম যাদের হচ্ছে তাদের স্কিলের সিরিয়াস প্রবলেম আছে। স্কিল ছাড়া আপনি স্কিল করতে পারবেন না। এখন কিছু কিছু, মাইক মিউট করে দিচ্ছি, কিছু কিছু টাস্ক আপনারা স্কিল ছাড়াও হয়তো মোটামুটি বেসিক থাকলে পারবেন। ফর এক্সাম্পল, রিড অ্যালাউড যদি ইনাফ প্র্যাকটিস করেন, রিপিট সেন্টেন্স, ইভেন স্পিকিং এর মোটামুটি সবগুলাই পারবেন। বাট ইন দ্যাট কেস প্রনাউন্সিয়েশনটা মোটামুটি মিডিয়াম রেঞ্জের ভালো হইতে হবে। আপনার যদি একেবারে প্রনাউন্সিয়েশন খারাপ হয়, দেন ইউ হ্যাভ টু ওয়ার্ক অন প্রনাউন্সিয়েশন এজ ওয়েল। আর রাইটিং এও তাই, লাইক এখন পর্যন্ত মোটামুটি স্কিল দিয়ে মিডিয়াম রেঞ্জের স্কোর রাইটিং সেকশন থেকে পাওয়া যায়। কিন্তু রাইটিং সেকশনে এখানে একটা আরেকটা চালাকি হয়, সেটা হচ্ছে যে অনেকে রাইটিং এর ধরেন সামারাইজ রিটেন টেক্সট দেখায় যে কিছু সেন্টেন্স জয়েন করে ভালো স্কোর আসে, উইচ ইজ ট্রু, বা এসএ টেমপ্লেট ইউজ করে আসে। বাট রাইটিং স্কোর তো টোটাল, লাইক রাইটিং সেকশন থেকে এখন পর্যন্ত 22% যায়, প্লাস মাইনাস। তার মানে রাইটিং এর জন্য এটা কিন্তু খুব বেশি বড় একটা পার্সেন্টেজ না, বিকজ রিডিং এন্ড রাইটিং ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থেকে আসে মোস্ট পয়েন্টস, ম্যাক্সিমাম পয়েন্টস, এবং লিসনিং থেকে আসে, রাইট? সো ওই জিনিসটাও বলতে হবে। অ্যান্ড রিডিং এও যখন আমরা যাই, দিস বিকামস এ বিগ চ্যালেঞ্জ, বিকজ এখানে তো আপনার কোনো ব্যাকডোর নাই, লাইক কোনো কি বলে এটারে, টেমপ্লেট নাই, কোনো ইজি ওয়ে নাই, বা ট্রিক্স আছে। লাইক কিছু কিছু অ্যাঙ্গেলে যদি আপনি অ্যান্সারগুলো দেখেন, আই উইল এক্সপ্লেইন, দেন ইউ উইল আন্ডারস্ট্যান্ড ইট বেটার। নাও এই জিনিসটা মাথায় রাখবেন যে আপনার স্কিল গাইডলাইন, একটা প্রপার গাইডলাইন অ্যান্ড ইনাফ প্র্যাকটিস অ্যান্ড দেন ট্রিক্স অ্যান্ড ট্রিক্স, সবগুলোর কম্বিনেশনে ইউ আর সাকসেসফুল। যখন আপনার স্কিলে প্রবলেম হবে তখন কি করা উচিত? এই প্রবলেমটা আইডেন্টিফাই করে একজন এক্সপার্টের মাধ্যমে বা যেভাবেই হোক ওইটা নিয়েও কাজ করতে হবে। সাপোজ আমি একটা এক্সাম্পল দেই, দেন আমি কোয়েশ্চেনে চলে যাব, কোয়েশ্চেন নেব, বিকজ ওইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। ফর এক্সাম্পল, আমি একটা লাইন লিখি, আপনারা দেখেন, হু ক্যান টেল মি যে এই লাইনের অ্যান্সারটা কি হবে? আপনি জয়েন করছেন না? ওর সাথে একটু হ্যাঁ, একটু কাছাকাছি। ইয়েস আয়েশা, আনমিউট ইউর মাইন্ড। সরি, এটা আমি ট্যাবলেট লিখতে চাইছি, তাই দে টুক দোজ পিলস থিঙ্কিং ইট উড কিউর দেম। ওকে, ওয়াই নট ট্যাবলেট? ট্যাবলেটও তো একটা মেডিসিন। অ্যান্ড ওয়াই নট ভ্যাকসিন? প্লুরাল সিঙ্গুলার। নাম্বারের জন্য। দোষটা সিঙ্গুলার প্লুরাল, এর জন্য এরপরে প্লুরাল নাউন বসবে। রাইট, আরেকটা সেন্টেন্স লিখি। এক্সপ্লেন অলরেডি করছে, বাট আরেকটা লিখবো আমি, এগুলোই বোঝানোর জন্য একটা মিনিট। হুম, tell me the answer. রিলঞ্চিং রিলঞ্চ। হবে, বিয়ের পরে আইএনজি। আচ্ছা, একজন বলেছে রিলঞ্চিং হবে, বিয়ের পরে আইএনজি। নেক্সট, আর কোনো অ্যান্সার আছে নাকি? এভরিওয়ান এগ্রিজ উইথ দিস? রিলঞ্চড হবে। একজন রিলঞ্চড এটা বলেছেন। ইয়েস স্যার। আচ্ছা, এনিথিং এলস?
Okay. রিলঞ্চড হবে ভাইয়া। Relaunched. জি। একজন বলেছেন যে বি এর পরে আইএনজি, দ্যাট ইজ কারেক্ট, রুল ওয়াইজ কারেক্ট, বাট দি অ্যান্সার ইজ রিলঞ্চড, ইডি। ওয়াই? হু ক্যান এক্সপ্লেইন? এক দুজন বলেছেন রিলঞ্চড, আপনাদের মধ্যে কেউ একজন কারণ আগের সেন্টেন্সের পার্টটা পার্টিসিপল ফর্মে হচ্ছে আছে, পাস্ট সাবাত পার্টিসিপল। ফর্ম। হ্যান্ড রেজ করে বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কে কথা বলতে চাচ্ছে। আদারওয়াইজ দেখবেন যে অনেকে হ্যান্ড রেজ করেন, আমি বলবো কে বলবে। ওকে, হ্যান্ড রেজ করেন যিনি বলতে চাচ্ছেন যে রিলঞ্চটা কেন হবে, ইডি রিলঞ্চড। এনিওয়ান রেজ ইউর হ্যান্ড এন্ড দেন টক। আপনারা কি হ্যান্ড রেজের অপশনটা পাচ্ছেন না? আচ্ছা, গ্রুপে আচ্ছা, নিউ স্কোরিং ক্রাইটেরিয়া নিয়ে বলবো, আমাকে একটু টাইম দেন, বিকজ আমি বেশি প্রায়োরিটি দিচ্ছি যারা উইদিন দিস মান্থ এক্সাম। কারো মাইক ওপেন হয়ে গেছে, প্লিজ মিউট ইউর মাইক। Okay, let me explain. It will be relaunched because it's a passive sentence, not an active one. মানে আপনি যদি জানেন যে বি বা এম ইজ আর এগুলোর পরে আইএনজি, দ্যাট ইজ কারেক্ট, বাট বি এম ইজ আর ওয়াজ ওয়ার যে কোনো অক্সিলারি পরে ভার্ব যে পাস্ট পার্টিসিপলও হয়, দ্যাট ইউ হ্যাভ টু নো। এবং কখন হয়? when it becomes a passive sentence. এখন আমি জানি এটা বলার পরে অনেকে ভয় পেয়ে গেছে বা কনফিউজড হয়ে গেছে যে আই ডোন্ট নো হোয়াট এ প্যাসিভ সেন্টেন্স ইজ। এটা যদি আপনি না জানেন, এখানে আপনার ল্যাক অফ স্কিলটা আসে। ওকে, আর প্রথমটা দেখেন, অনেকে বলেছে দোজ পিলস, দ্যাট ইজ কারেক্ট। এখন আপনি যদি দোজটা ফলো না করতে পারেন, দেন আপনি কিন্তু ট্যাবলেটও চুজ করতে পারেন, ভ্যাকসিনও চুজ করতে পারেন। বাট আপনি যখন দোজ বুঝবেন, যে আপনার যদি গ্রামার স্কিলটা মোটামুটি ভালো থাকে, যে দোজ লেখা হবে তখন যখন আমার একটা প্লুরাল ওয়ার্ড দরকার, অনলি দেন ইউ ক্যান আনসার দ্যাট। তার মানে কি, ট্রিক্সটা হচ্ছে আপনি ট্রিক আর স্কিলের কম্বিনেশন দেখেন। যারা একটু সবাই বসে পড়েন। ফর এক্সাম্পল, আমি আপনাকে বললাম যে এরকম দোজ, দিজ, এই টাইপের ওয়ার্ডস দেখে আপনি প্লুরাল চুজ করবেন। এটা একটা ট্রিক, বাট এট দ্য সেম টাইম ইটস অলসো ইয়োর গ্রামার স্কিল। দুইটার কম্বিনেশন লাগবে, বিকজ আরেক জায়গায় যদি লিখে আমি বললাম যে দোজ দিজ, আরেক জায়গায় যদি লিখে মেনি, ইটস দ্য সেম থিং, মেনি এর পরে প্লুরাল আসবে। সো এটা আপনাকে জানতে হবে, দেন আপনার ওই ট্রিকটা কাজে আসবে। ওকে, দোজ, দিজ, মেনি, সামের সাথে কাউন্টেবল আসলে ইট বিকামস প্লুরাল, দেন আই ক্যান চুজ দ্য রাইট ওয়ার্ড। আরেকটা সেন্টেন্স লিখছি আমি মেইনলি রিডিং স্কিলের কথা বলতেছি, যে রিডিং স্কিলটা কেন অনেকের কাছে চ্যালেঞ্জিং লাগে সেটা বোঝানোর জন্য। লেট মি রাইট ওয়ান মোর থিং। ওয়েট, আমি অপশনগুলো লিখি। সরি স্যার, অ্যান্সারের জন্য না, মানে হ্যান্ড রেজ করেছিলাম, মনে হচ্ছে যে টাইপিং মিস্টেক হয়েছে, লাইক দা হ্যাভ এর জায়গায় বোধহয় দে হওয়ার কথা। ও ইয়েস, দ্যাট ইজ কারেক্ট। ওকে, এখানে অ্যান্সারটা কি হবে? অ্যাসোসিয়েশন। ইন অ্যাসোসিয়েশন উইথ। ডু ইউ নো ওয়াই? এটা আপনার কোনো, এটা মিনিং না জানলেও আনসারটা পারবেন যদি আপনি ইন অ্যাসোসিয়েশন উইথ ফ্রেজটা জানেন। এই ক্ষেত্রে আপনি মিনিং না জানলেও পারবেন, দ্যাট ইজ ট্রু। বাট স্টিল আপনার ওই ইন অ্যাসোসিয়েশন উইথ যে ফ্রেজটা, ওইটার নলেজ তো লাগবে। অ্যাম আই কারেক্ট? ইয়েস স্যার। রাইট। Yes, sir. তার মানে it always requires your skill plus trick, and then you have to practice a lot based on that. আচ্ছা,
এখন আমরা স্পিকিং এর ব্যাপারটাতে আসি, উইচ ইজ এ সেন্সিটিভ মডিউল ফর পিটিই। এটাতে আপনি খুব ভালোও পেতে পারেন, আবার একটু টেকনিক্যাল এদিক সেদিক হইলেই আপনি এক্সট্রিমলি ব্যাড স্কোর পেতে পারেন। আর স্পিকিংটা আসলে খারাপ হইলে অন্যগুলা, বিশেষ করে লিসেনিং এন্ড রিডিং তো এফেক্টেড হবেই সো ফার। সো আই থিঙ্ক আমি আগে কিছু কোয়েশ্চেন্স নেই স্পিকিং রিলেটেড, দেন কিছু অথবা কিছু কিছু কোয়েশ্চেন নিলে এটা ওইখানেই সলভ হয়ে যাবে। সো আমাকে এখন আপনাদের স্পিকিং রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে আগে জিজ্ঞেস করেন। ভাইয়া রিটেল লেকচারে হচ্ছে আহ, আমাদের যেটা হচ্ছে ফুল সেন্টেন্সটাই কি বলতে হবে নাকি লাইক আমাদের যদি একটু মনে না থাকে তখন আমরা কয়েকটা ওয়ার্ড করতে পারবো? রিপিট সেন্টেন্স, রাইট? জি স্যার। ইয়া, এটা হচ্ছে যে সো ফার অ্যাকর্ডিং টু দ্য কারেন্ট স্কোরিং সিস্টেম আপনি এডিশনাল ওয়ার্ডও বলতে পারবেন ভুল, কিন্তু আপনাকে ফ্লুয়েন্টলি বলতে হবে। বাট আপনি মার্কটা মেইনলি পাবেন, কন্টেন্টটা হবে যে কতগুলো ওয়ার্ডস ম্যাচ করতে পারছে। আর ভুল যেগুলো বলবেন এটাতে কন্টেন্টে কোনো মার্ক আসবে না, তবে একটা সুবিধা হয় যে আপনার ফ্লুয়েন্সিটা ক্যারি করে। বাট মেক শিওর যে আপনি যেন ইনাফ ওয়ার্ডস মেইন যে অরিজিনাল যে সেন্টেন্স ওইটা থেকে বলতে পারছেন। বিকজ ওইখানে সাপোজ আমি একটা এক্সাম্পল, আচ্ছা প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দেখাই। আচ্ছা, অনেকে আরেকটা ব্যাপার, বাংলাদেশের বেশি The corporation did not work well. কিন্তু সবচেয়ে যে ইম্পর্টেন্ট রিসোর্স এই পিনিট ওইটার ধারে কাছেও যায় না, দ্যাট ইজ দ্য ভিডিও লেকচার্স। আপনারা কারা কারা এই যে ভিডিও লেকচার্স গুলো দেখেন? বিকজ এখানে কিন্তু ডিটেইল লেকচার্স আছে আমার, এবং আরো একজন ট্রেনারের এক দুজনের আছে, বাট ম্যাক্সিমাম আমার 80%। হোয়াট এভার, এটা মেইন বিষয়টা হচ্ছে যে এটা এই পিনির মেটেরিয়াল, মানে এটা অনেক রিসার্চ বেসড লেকচার্স। এটা কিন্তু আপনাদের পোর্টালে পাবেন, এই যে মাই কোর্সেস সেকশনে। এখানে গেলে ওই যে হোম পেজের লেফট সাইডে যে মাই কোর্সেস ট্যাবটা, এটা আগে মিডলে ছিল, এখন উপরে দিয়েছে, এটা ভালো করছে। এখানে গিয়ে ওই যে মাঝখানের যে উইন্ডোটা, এটা এটা আপনারা অ্যাপে পাবেন, ভিআইপি ভিডিও কোর্স। এখানে গেলে এই যে রেকর্ডিং সেকশনে গেলে আপনি অল দ্য নেসেসারি লেকচার্স পাবেন। আচ্ছা, এখন আসি রিপিট সেন্টেন্সের ব্যাপারটা। একটা জিনিস দেখায়, Dr. Smith's lecture will be held at the Art Center. Dr. Smith is going to hold a lecture and that will be held in the Art Center. Dr. Smith is going to hold a lecture and that will be held in the Art Center. Dr. Smith is going to hold a lecture and that will be held in the Art Center. What's the score? So আমি যদি এখন চালাকি করতে চাই, ধরেন আমি তো এই পিনি যেহেতু চিফ ট্রেনার, আমার আমার জন্য কিন্তু এই এই চাপাবাজি চালাকি করাটা খুব সহজ, তাই না? এখন আমি যদি একজনকে এরকম একটা ডেমো দেখাই, বলি যে আপনি আমার কাছে ভর্তি হন, একদম দেখাই দিব, দেখবেন 86 90 সব আসবে না। তবে ইয়াস, ট্রিকটা এটাই, এই যে পিটি ট্রিক বলে, দ্যাট ইজ ট্রিক, যে আপনি যাই বলেন আপনার ওয়ার্ডস গুলা ম্যাচ করবে, কিছু ভুল হবে কিন্তু ডোন্ট কম্প্রোমাইজ ইউর ফ্লুয়েন্সি, মানে থামবেন না, আটকাবেন না, ও এসব করবেন না, ডু নট কারেক্ট, রাইট? দ্যাট ইজ দ্য ট্রিক। এর বাইরে কিছু এক্সট্রা ওয়ার্ড আসবে, বাট আপনি যদি আটকে যান, এই যে দেখেন আমি পুরো সেন্টেন্স বলবো এখন, সম্পূর্ণ কিরকম মার্ক আসে দেখেন, বাট আমি আটকে যাব। ওকে, Dr. Smith's lecture will be held at the Art Center. Dr. Smith's lecture will be held at the Art Center. Dr. Smith's lecture will be held at the Art Center. এখন যদি স্কোর ভালো দেয়, বুঝতে হবে এর মাথা নষ্ট হয়ে গেছে। ডক্টর বাট দেখেন আমি পুরাটাই বলছি, যদিও সে কম দেখাচ্ছে, বাট আমি কিন্তু বলছি পুরাটাই। কিন্তু আপনি যতই ভালো বলেন, সেম
আপনি যদি রিড অ্যালাউডে দেখেন, আপনি যেটা করবেন, অনেক বাংলাদেশিদের মেইন প্রবলেম হচ্ছে প্রনাউন্সিয়েশন, ওকে, যেটার কারণে অনেকে মার্ক কম পায়। কিন্তু আপনি প্রনাউন্সিয়েশন ঠিক করতে গিয়ে যদি আপনি কারেক্ট করতে যান, দ্যাট উইল বি এ বিগ প্রবলেম, ওকে। ধরেন আমরা যদি এটাও দেখি, ধরেন কিছু যদি ভুল টুল বলেও আপনি বলেন ফ্লুয়েন্টলি, যদিও রিড অ্যালাউডে মাইক্রোফোনটা খুব ভালো রাখতে হবে আপনার প্র্যাকটিস। যেমন আমার এখানে ফ্যানের আওয়াজ, বাইরের আওয়াজ, বা আমার রুমটা ছোট হওয়ার কারণে একো হচ্ছে, তারপরেও আমরা দেখি যে একটানা বলে কিরকম আসে। Across the globe, there is a widespread effort to explore methods for extract carbon dioxiding from the atmosphere or power plant emissions and transforming it into available resources. Among the various ideas being explored, the concept of convert carbon dioxide into a stable fuel shows significant promise. কিছু hesitation Across the globe, there কিছু, আচ্ছা আমি সাবমিট করি আগে। কিছু হেজিটেশনস আর বেশ কিছু ভুল প্রোনাউন্সিয়েশন, মানে সিঙ্গুলার প্লুরাল এটা সেটা কিছুটা আমি across the globe, বাট দেখেন 77, why is that? Do you see the score on the screen? Yes, sir. It's still 77 because আমি ফ্লুয়েন্সি কম্প্রোমাইজ করি নাই, এক দুই জায়গায় হালকা হেজিটেশন না হলে হয়তো বা 85 চলে আসতো। তার মানে when you do these tasks, হ্যাঁ, এখন যদি এক্সট্রিমলি ব্যাড প্রোনাউন্সিয়েশন হয় তখন আপনি ফ্লুয়েন্সি রাখলে কিছুটা মার্ক আসবে, বাট ম্যাক্সিমাম আপনার ভুল, তখন আপনার প্রোনাউন্সিয়েশন নিয়ে কাজ করতে হবে, সেটার আমি টেকনিক বলে দিই। ধরেন আপনি you got 59 Across the globe, there is a wide and some words are shown in red, that means these are wrong pronunciation। যদি অনেক সময় এআই একটু এদিক সেদিক ভুল করে, বাট আপনি ক্লিক করেন, across তারপরে আপনি যে কোনো একটা প্যাটার্নের প্রোনাউন্সিয়েশন শুনেন, ইউকে অর ইউএস, across, যে কোনো একটা শুনেন, across তার মানে অ্যাক্রস এরকম বলেছে। এখন আমি যদি এটা আবার পড়ি, অ্যাক্রস, অ্যাক্রস, ডাবল বলার কারণে স্কোরটা দেবে কিনা, লেটস চেক। 99, রাইট। সো across, আপনি এটা কম্পেয়ার করতে পারবেন। across across,